নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া এক অমানবিক ঘটনা থেকেই একটি বড় সিদ্ধান্ত নেয়, গড়ে তোলে আইডেন্টিটি ইনক্লুশন। শামসিন আহমেদ কাজ করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে স্পেশাল পিপলদের সাথে এবং সমাজের সকল স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। আমরা আন্ডারগ্র্যাড স্টুডেন্টস তাদেরকে নিয়ে তাদেরকে ট্রেনিং দেই অন সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিলস, এবং তাদের মাধ্যমে যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং বঞ্চিত আছেন সমাজে অংশগ্রহণ করা থেকে, তাদেরকে সাহায্য করার, তাদেরকে সহায়তা করার চেষ্টা আমরা করছিলাম। এবং আমাদের নেক্সট 1 বছর আমরা যেটা করি যে আমরা কিছু সোশ্যাল ওয়ার্কার্স ডেভেলপ করি যে সাইকোসোশ্যাল সাপোর্ট দিয়ে থাকে মানুষকে যাদের মেন্টাল ইলনেস আছে বা সিভিয়ার ডিসেবিলিটি আছে। ছোটবেলা থেকে দায়িত্ব নেয় তাকে শিখিয়েছে এগিয়ে যেতে হবে বহুদূর, নিতে হবে আরও বড় দায়িত্ব। চুয়েট থেকে ইসিই ডিগ্রি নেয়ার পরই তিনি বন্ধু রুবায়েতের সাথে শুরু করেন নিজের কোম্পানি মার্কোপোলো.ai, যা দেশের ব্যবসা সেক্টরে খুলে দিয়েছে এআই এর সম্ভাবনার দুয়ার। পেয়েছেন ফোর্বস 30 আন্ডার 30 2023 এর সম্মাননা এবং জিতে নিয়েছেন বিগ 2023 পুরস্কার। During COVID time, so a lot of the businesses, they were affected because of the sudden shift from offline marketing to online marketing. That's the time when I called my friend Rubayat and told him like, we need to do something about digital marketing or automation. We partnered up with some digital marketing agencies here in Bangladesh, and we built a first prototype of Marco Polo. We launched our first product on Product Hunt. It's one of the world's largest product showcasing platform. I really believe that the Stellar Woman recognition is going to give me the ability to encourage more female entrepreneurs to start their own business. চাকরিজীবী পরিবারের সন্তান হওয়ার কারণে নাজলি আত্মনির্ভর হতে শিখেছিলেন খুব অল্প বয়স থেকেই। একটু অন্যরকম কিছু করার আগ্রহ থেকেই সাস্টেনেবিলিটি নিয়ে কাজ শুরু করেন তিনি। খুব অল্প সংখ্যক তরুণ স্থপতির মধ্যে নাজলি হোসেন এমন একজন যে সাস্টেনেবল আর্কিটেকচার নিয়ে কাজ করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। সাস্টেনেবিলিটি নিয়ে যেহেতু আমার একটা স্টুডেন্ট লাইফ থেকে একটা দুর্বলতা ছিল, ওটাকে প্র্যাকটিসে আনার ব্যাপারে লিড বা সাস্টেইনেবল যে ইস্যুগুলো নিয়ে কাজ করা, এটার প্রবণতাটা খুবই কম এবং ক্লায়েন্টরা আসলে নিজে থেকে কখনো চায় না। পরে আমি যখন সাস্টেনেবিলিটি নিয়ে পড়াশোনা করতে থাকি, আমি ইউএস পেন্ডুলিং কাউন্সিলের সাথে যুক্ত হই এবং ওদের আন্ডারে আমি অ্যাক্রেডিটেশন নেই। বিটিআই এবং দ্য ডেইলি স্টারকে অবশ্যই স্টেলার ওমেন প্ল্যাটফর্মের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নিজের ইচ্ছার প্রাধান্য দিতে মেধাবী ছাত্রী সাদিয়া বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে টিচ ফর বাংলাদেশের ফেলোশিপ গ্রহণ করেছিলেন। নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে না পারলেও তিনি চেয়েছিলেন বাংলাদেশের অনেক বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। এই লক্ষ্যেই এগিয়ে চলেছেন সাদিয়া জাফরিন এবং তার গ্রো ইওর রিডার ফাউন্ডেশন। আমরা 2016 সালেই আমাদের প্রজেক্টের নাম দেই গ্রো ইওর রিডার। এখন আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে গ্রো ইওর রিডারে, যেমন মোবাইল লাইব্রেরি আছে, হুইলস অব উইজডম, জ্ঞানের গাড়ি। সো এই মোবাইল লাইব্রেরির মাধ্যমে আমরা শিশুদেরকে বই এবং ইন্টারনেট সুবিধা দেই। 19টি পথ লাইব্রেরি আছে। এছাড়া আছে আমাদের অনলাইন লাইব্রেরি, যেখানে শিশুরা অনলাইনে আমাদের বুক অ্যাক্সেস করতে পারে ফ্রি। অডিও বুক আছে, একটি আফটার স্কুল প্রোগ্রাম আছে যশোরে। পিটিআই দ্য ডেইলি স্টারকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্টেলার উইমেন হিসেবে পুরস্কৃত করার জন্য। রাশিয়ায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা সত্ত্বেও মায়ের আগ্রহের কারণেই নিজ দেশ ও সংস্কৃতির প্রতি টান গড়ে ওঠে তার। নিজের প্রতিভা, পরিশ্রম আর নিষ্ঠা, এই তিনের সর্বোচ্চ ব্যবহার করেই তিনি বিশ্ব দরবারে একজন হৃদি শেখ হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি টু মাই মম, কারণ আমি দেশের বাইরে বড় হয়ে আমি কালচার এক্সপ্লোর করতে করতে আজকে হৃদি শেখ হতে পেরেছি। আমি স্টার্ট করেছি আমার জার্নি উইথ বাংলাদেশি ফোক ডান্স। ফার্স্ট টাইম আমি স্টেজে নাচ করেছি 5 বছরে। অ্যাট দ্য এজ অফ 15 I started teaching as an assistant choreographer in my own school, and at the age of 17-18 I started being interested about dance reality shows. Thank you so much to BTI and Daily Star for selecting me as a stellar woman in culture category.
পাহাড়ে ওঠার দৃঢ় মানসিকতাই তাকে সাহস জুগিয়েছে দীর্ঘ ৮ বছরের ডেভেলপমেন্ট সেক্টরের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কর্পোরেট লেডি হওয়ার দুঃসাহসিক পথ চলার। তিনি শামীমা আক্তার, কাজ করছেন ইউনিলিভারের সিনিয়র ম্যানেজমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। তার গল্প থেকে যেন অন্য নারীরাও অনুপ্রেরণা পান অদম্য ইচ্ছাশক্তির জোরে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার। 2009 সালে ডিউবিতে আই ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ম্যানেজার, এবং তারপরে আমি কোকাকোলা বাংলাদেশে জয়েন করি অ্যাজ এ পিআর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার হিসেবে, এবং আই বিকেম দ্য ফার্স্ট ফিমেল ডাইরেক্টর ইনটু দ্য ম্যানেজমেন্ট কমিটি। 2019 সালে আমি ইউনিলিভারে জয়েন করি অ্যাজ এ হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, সাস্টেনেবিলিটি অ্যান্ড কমিউনিকেশনস। 2022 সালে শুরু থেকে আমি ম্যানেজমেন্ট কমিটি মেম্বার হিসেবে প্রমোটেড হই এবং আই বিকাম দ্য ডিরেক্টর ফর কর্পোরেট অ্যাফেয়ার্স। বিটিআই দি ডেইলি স্টার স্টেলার ওম্যান অ্যাওয়ার্ডটি কিন্তু একটি প্রশংসনীয় উদ্যোগ। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সালমা আক্তার মনি হয়েছেন বাংলাদেশের প্রথম নারী ফিফা এলিট রেফারি। শত বাধা বিপত্তি মোকাবেলা করে তার আজকের এই পর্যায়ে পৌঁছানো সকল নারীদের কাছে হয়ে থাকুক চমৎকার এক উদাহরণ। আমি রাস্তায় প্র্যাকটিস করা শুরু করি, তাও আবার রাতে। আমি প্র্যাকটিস শুরু করি রাত 3টা থেকে। এরকমও সময় হয়েছে রাস্তাটার এক পাশে হচ্ছে আমার আব্বা দাঁড়ায় আছে, আরেক পাশে আমার ভাই দাঁড়ায় আছে, বা কখন আমার আম্মা দাঁড়ায় আছে। আমি প্র্যাকটিস মাঝখানের জায়গাটুকুনি আমি প্র্যাকটিস করতেছি। 9-এ থাকাকালীন আমি রেফারিং কোর্স করি। ফিফা পরীক্ষাতে দেওয়ার জন্য আমি 2021-এর জন্য পরীক্ষা দেই। আমাকে 2021-এ ফিফাতে আমি যাই, 21-এ আমার নাম আসে। নেক্সট ইয়ার আমি এলিটের জন্য ট্রাই করি 2023-এর জানুয়ারিতে। তখন আমার নাম আলটিমেটলি এলিটে চলে যায়। বিটিআই দ্য ডেইলি স্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্টেলার ওম্যানের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। বাংলাদেশের খাদ্য সংকট হ্রাস ও নির্মূল করা এবং আবহাওয়া সহনশীল শস্যের জাত উৎপাদন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়া একদল বিজ্ঞানীর অন্যতম সদস্য ডক্টর সাকিনা। বিনা 25 ধানের উদ্ভাবন এরই একটি সফল বাস্তবায়ন। কৃষি খাতে অবদান রাখা ডক্টর সাকিনা হয়ে উঠতে পারেন বাংলাদেশের আরও অনেক নারীর অনুপ্রেরণা। মাস্টার্সের যখন আমার সেকেন্ড সেমিস্টার চলমান, তখন আমি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে জয়েন করি। আমি বিনাধান 25-এর সাথে যুক্ত হয়ে যাই। তারপর থেকে আমি এটাকে জাত ছাড়করণের পর্যায়ে আসলে নিয়ে যাই, যাতে বাংলাদেশের লোক আর কি এই বিনাধান 25 চাষ করে উপকৃত হতে পারে। বিনাধান 25 এই জন্য আরও বেশি ভালো, কারণ এটা দেশে এ পর্যন্ত যতগুলো ধানের জাত আছে সবচেয়ে সরু, সবচেয়ে চিকন। সেই ক্ষেত্রে বিনাধান 25 যেহেতু ফলন বেশি, এই ক্ষেত্রে যেমন দেশের চাহিদা পূরণ করতে পারবে, তেমনিভাবে এটা আমরা কিন্তু বাইরে আর কি মানে রফতানি করে ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। কৃষি সেক্টর থেকে আমাকে মনোনয়ন, তারপরে আমাকে নির্বাচন করা এবং স্টেলার ওমেন হিসাবে যে স্বীকৃতিটা দেওয়ার জন্য বিটিআই দ্য ডেইলি স্টারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকারি কর্মকর্তা লুৎফুন নাহার পিকি ছোটবেলা থেকেই দারুণ মেধাবী এবং সৃজনশীল ছিলেন। ছাত্রজীবনে লেখালেখির অভ্যাস থাকলেও বিয়ের পর স্বামীর অনুপ্রেরণা থেকেই তিনি কাজের পাশাপাশি গভীরভাবে লেখালেখি শুরু করেন। একজন মানুষ সৃজনশীল হলে সেই প্রতিভাটি যে কোনো সময় প্রকাশ পেতে পারে। লুৎফুন নাহার পিকি তা করে দেখিয়েছেন। আমার লেখালেখি শুরু হয়েছিল ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকে। পত্রিকায় কলাম লিখতাম। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখন একটা দেয়াল পত্রিকা বের করেছিলাম, যেটা সম্পাদক ছিলাম আমি। অনার্স করেই আমি বিসিএস এপিআর করি এবং বাংলাদেশ সিভিল সার্ভিসে আমি যোগ দেই 1999 সালে ট্যাক্সেশন ক্যাডারে। আমি যে ধরনের লেখা লিখি সেগুলো মূলত সামাজিক লেখা, আমার নিজের জীবনের অভিজ্ঞতা, আমার চারপাশের মানুষের জীবনের অভিজ্ঞতা। এবং যেহেতু আমি চাকরি করি, অনেক ধরনের মানুষের সাথেই আমাকে মিশতে হয়, অনেক ধরনের পাবলিক ডিলিংস রয়েছে আমার, এবং সেগুলো অবভিয়াসলি আমার লেখায় খুব এফেক্ট করে। বিটিআই এবং ডেইলি স্টারের এই উদ্যোগটি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। গদবাঁধা ধ্যান ধারণার শেকল ভেঙে আমরা সবাই কাজ করতে চাইলেও তা সহসা হয়ে ওঠে না। মেয়েদের অন্তর্বাস নিয়ে আলোচনা করা নিষেধ, এমন চিন্তাধারা ছাপিয়ে এ বিষয়ে কথা বলার নিরাপদ জায়গা তৈরি করেছেন এবং এই আলোচনায় ডাইভার্সিটি এনে বিভিন্ন ধরনের অন্তর্বাস বাজারজাত করেই আজ সফল মনুষিতা অরণি।
which started with a very small curiosity যে ঢাকায় কেন এত ডিফিকাল্ট একটা ভালো ব্রা খুঁজে পাওয়া। সাইজ কনসালটেশনের কোনো কনসেপ্ট ছিল না বাংলাদেশে, ওইখান থেকে আমি শেপের জার্নিটা স্টার্ট করেছি। সো 2019-এ আমি যখন স্টার্ট করি, আমি এটা আমার বাসায় আমার রুম থেকে স্টার্ট করেছিলাম। আস্তে আস্তে টিমটা হঠাৎ করে এই আমাদের 2 জন থেকে 5 জন হলো, 5 জন থেকে এখন প্রায় 14 জনের একটা টিম। এখন আমাদের কিছু অফলাইন স্টোরস আছে, আমাদের এখন একটা প্রপার ওয়েবসাইট আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে। শেপের ফিউচার প্ল্যান ইজ যে আমরা আরও রিজনেবল প্রোডাক্টস ইন্ট্রোডিউস করতে চাই। অন দ্য ফ্লিপ সাইড আমি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আই ওয়ান্ট টু গো বিয়ন্ড বর্ডার্স। বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ডকে অনেক অনেক ধন্যবাদ আমার কাজ রেকগনাইজ করার জন্য। নিজের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে তৌহিদা শিরোপা মনস্থির করেন যে মনের কথা বলার মতো একটি সেফ স্পেস তিনি তৈরি করবেন। শিরোপার মনের বন্ধু এখন বাংলাদেশ সহ 14টি দেশে মানুষের নানা কথা শুনছে এবং বহু সমস্যার সমাধান দিচ্ছে। আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে মানুষ তার নিজের কথা, নিজের যে কোনো পরিস্থিতি, স্ট্রাগল কোনো রকম দ্বিধা ছাড়া বলতে পারবে। তো সেখান থেকে আসলে মনের বন্ধু তৈরি করা। আরএমজি সেক্টরে আমরা প্রথমে ডিসাইড করলাম আমরা আমাদের ওয়েলবিং প্রোগ্রামটাকে নিয়ে যাব ওয়ার্কারদের জন্য। গত বছর আমরা আমাদের অ্যাপ লঞ্চ হলো, আমরা অনেক মানুষকে দেখলাম এটা আসলে খুব সুন্দর করে তারা ব্যবহার করছে। হেলথ সাথে যে মেন্টাল হেলথটা একই রকম গুরুত্বপূর্ণ, এই রিয়েলাইজেশনটা যে তার ডেইলি স্টার এবং বিটিআই বুঝতে পেরেছে, সেজন্য আমি সত্যি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। খেয়ালের বশে চাকরিতে ঢুকে সময়ের পরিক্রমায় রোজিনা ইসলাম হয়ে ওঠেন একজন ডাকসাইটে এবং নির্ভীক সাংবাদিক, যার রিপোর্টে উঠে আসে সমাজের অনেক অনিয়ম। অসীম সাহসিকতার সাথে প্রতিনিয়ত কাজ করতে থাকেন তিনি। দেশ বিদেশের বিভিন্ন সম্মাননা পেয়ে সাংবাদিকতা পেশাটাকে অনেক উঁচু স্তরে নিয়ে গেছেন তিনি। ইন্টারমিডিয়েট পাশ করি মাত্র আজকের কাগজে গিয়ে জয়েন করলাম। আজকের কাগজে এরকম একটা বিজনেস পেজ বের করলো। প্রথম আলোতে জয়েন করার 1 সপ্তাহের মধ্যে আমার 2-3টি লিড আসলো এবং 2-3 মাস পর আমাকে তারা সিনিয়র রিপোর্টার করে দিল। 2021 সালের এপ্রিল মাসে আমার 19টা লিড ছাপা হয়েছিল এবং এটা মনে হয় আমার জীবনের রেকর্ড। প্রথম আলোর মতো পত্রিকায় একটানা। আমার পক্ষ থেকে এবং প্রথম আলোর পক্ষ থেকে বিটিআই ও ডেইলি স্টারকে ধন্যবাদ।